ঢাকা শহরটা হকারে ভরে গেছে। সব জায়গায় যদি হকার বসে, ফুটপাতও দখল, রাস্তাও দখল, তাহলে মানুষ চলবে কিভাবে, গাড়ি চলাচল করবে কিভাবে? এইটার একটা শৃঙ্খলায় আসতে হবে। বসবেন, কিন্তু তাই বলে যেখানে সেখানে বসে যাবেন, এটা তো ঠিক না। এটার জন্য আমরা ঢাকা মহানগরীতে হকারদের জন্য আমরা ব্যবস্থা করছি। কিছু কিছু জায়গায় আপনারা বসতে পারবেন, আর কিছু জায়গা আছে যে মতিঝিলে অফিস আওয়ার শেষ হয়ে যাওয়ার পরে নাইট মার্কেট আমরা করবো। এখানে নৈশকালীন মার্কেট আমরা করব। এইখানে হকারদের জন্য ব্যবস্থা করা হবে। হকারদের জন্য সুযোগ সুবিধা এখানে আমরা নিশ্চিত করব, কিন্তু সব জায়গায় বসা যাবে না। কারণ সারা বাংলাদেশ থেকে যে কেউ আপনারা আসবেন, আর পরের দিনই একটা টুকরি দিয়ে নেমে যাবেন, বা একটা ঠেলা গাড়ি দিয়ে নেমে যাবেন, বা একটা রিক্সা নিয়ে নেমে যাবেন, তাহলে তো ঢাকা শহরের কোনো নিয়ম শৃঙ্খলা থাকবে না। সেটার জন্য আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব। কোনো হকার রেজিস্ট্রেশন ছাড়া কোথাও ব্যবসা করতে পারবে না। নিজের সন্তানকে মাদক মুক্ত রাখতে হবে, আর না হয় তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। আর আমি এসে আব্বাসকে বলবো, এলাকায় যারা মুরব্বী আছে, ব্যবসায়ী যারা আছে, তাদেরকে নিয়ে কমিটি করতে হবে। এই কমিটি আইন শৃঙ্খলার বিষয় দেখবে। এই কমিটি এখানে উন্নয়নের কর্মকাণ্ড দেখবে। যে পর্যন্ত সিটি কর্পোরেশনের নির্বাচন না হয়, কাউন্সিলর না হয়, সেই পর্যন্ত লোকালি নিজেরা কমিটি করে এই দায়িত্বটা নিতে হবে। এই দায়িত্বটা নিয়ে যারা যারা করে তাদের তালিকা করতে হবে, তাদের গার্জিয়ানকে বলতে হবে। তারপরে সংশোধিত না হয় তাদেরকে ধরতে হবে, ধরে পুলিশে দিতে হবে। পুলিশে দেওয়ার আগে কিছু উচ্চ মধ্যম দিতে হবে। এটা হলো যারা ব্যবসা করে, কিন্তু আবার যারা খায় তাদেরকে মারাটা কিন্তু সমস্যা আছে। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, তাদেরকে মাইনেন না আপনারা। যারা ব্যবসা করে ওদেরকে মাইনেন। মোট কথা হলো যে এলাকাটা সুস্থ রাখতে হবে। একজন দুইজনের জন্য এলাকা নষ্ট হয়ে যাক, সেটা নিশ্চয়ই আমরা চাই না। আর চোখ বন্ধ করে সমাজে বসবাস করাটা ঠিক না। চোখ কান খোলা রাখতে হবে, যে কে কি করতেছে, কারা কি করতেছে। নিজেরা যদি চোখ কান খোলা রাখি, তাহলে সমস্যাটার সমাধান হবে। আজকে ঢাকা শহরে নয়, শুধু সারা বাংলাদেশে মাদক একটা সমস্যা।